বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকলকেই আসসালামু আলাইকুম। আজ আমি মোহাম্মদ মুনতাসির আছি তোমাদের সাথে। আজকে আমি আর্টিকেলের বাকি অংশ নিয়ে কথা বলবো। আগের ভিডিওটিতে আমরা আর্টিকেলের কি থাকে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানব। চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করা যাক। আর্টিকেল যদি ভালোভাবে পারতে হয় তাহলে আমাদের কয়েকটি রুল সম্পর্কে জানতে হবে। আজকে আমরা এর রুলগুলো সম্পর্কে জেনে নিব। প্রথম রুল, কোনো শব্দের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে, যেমন আই হ্যাভ আ বুক। দ্বিতীয়ত, হি উইল বাই এ বুক। এখানে ডগ ও বুক এই দুটি শব্দের প্রথম অক্ষর হলো ডি ও বি। এই দুটি অক্ষর হলো কনসোনেন্ট, তাই এই দুটি শব্দের আগেই এ হয়েছে। দ্বিতীয় রুল, কোনো শব্দের প্রথম অক্ষর ইউ হলে এবং তার উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে, যেমন হি ইজ আ ইউরোপিয়ান। দ্বিতীয়ত, মাই ব্রাদার ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউরোপিয়ান ও ইউনিভার্সিটি দুটি শব্দের উচ্চারণই ইউর মতো উচ্চারিত হচ্ছে, তাই এখানে এ বসেছে। তৃতীয় রুল, ও এর উচ্চারণ ওয়ার মতো হলে তখন তার পূর্বে এ বসে, যেমন আই স এ ওয়ান আইড ম্যান দেয়ার। এখানে ওয়ান শব্দটির ও অক্ষরটি ওয়ার মতো উচ্চারিত হচ্ছে, তাই ওয়ান শব্দের আগে এখানে এ বসেছে। এবার আমরা 4 নম্বর রুল সম্পর্কে জেনে নিব। প্রপার নাউন কমন নাউন হিসাবে শব্দটি ব্যবহৃত হলে এর পূর্বে এ বসে, যেমন ইউ আর আ নজরুল, আই সি। আসলে এই রুল দিয়ে এটি বোঝা একটু কঠিন হয়ে যায়, তাই না? এটি বুঝতে হলে তোমাদের এর বাংলাটা বুঝতে হবে। এই বাক্যে বলেছে তোমার একটা নজরুলের গুণ আছে, সেটি আমি দেখেছি। এই বাক্যে এটি সরাসরি নজরুলকে বোঝাচ্ছে না, নজরুলের একটা গুণকে বোঝাচ্ছে, তাই এই বাক্যে এ হয়েছে। এখন আমরা 5 নম্বর রুল নিয়ে কথা বলবো। সংখ্যা, পরিমাণ, গতি ইত্যাদি বোঝালে এ ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ আ ডজন পেন্সিলস। এই বাক্যে আমার কয়টি পেন্সিল আছে সেটিই বোঝাচ্ছে, তাই এখানে এ হয়েছে। 6 নম্বর রুল, অ্যাবাস্টিক নাউন যখন কমন নাউন রূপে ব্যবহৃত হয় তখন তার পূর্বে এ বসে, যেমন হি ওয়াজ আ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। জাস্টিস এমএ একটি অ্যাবাস্টিক নাউন, কিন্তু এই বাক্যে এটি কমন নাউন হয়েছে, তাই এখানে এ বসেছে। 7 নম্বর রুল, অপরিচিত কোনো ব্যক্তিকে বোঝালে এ অথবা অ্যান দুটিই ব্যবহৃত হয়, যেমন আ তমল লিভস হেয়ার। এখানে তমালকে আমি চিনি না, তাই এই বাক্যে তমালের আগে এ বসেছে। এবার আমরা 8 নম্বর রুল সম্পর্কে কথা বলবো। প্রিপোজিশন রূপে এ ব্যবহৃত হয়, যেমন উই ওয়েন্ট এ হান্টিং। এখানে অনের পরিবর্তে এ বসেছে। এখন আমরা শেষ রুল 9 নম্বর সম্পর্কে কথা বলবো। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে এ অথবা অ্যান বসে, যেমন হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। এই সেন্টেন্সটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং বিউটিফুল ফ্লাওয়ার এখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কারণ বিউটিফুল ফ্লাওয়ারকে আমরা গুনতে পারি, তাই এই শব্দের আগেই এ বসেছে। আজকের মতো বিদায় নিলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই ভিডিওতে আমরা অ্যান ও দা এর রুলগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো, এই কামনা রইল তোমাদের কাছে।